আসসালামু আলাইকুম। ওহায়ো গোজাইমাস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটা ছোট্ট টপিকস, এটা হচ্ছে N4 এর 26 লেসনের কাইওয়া। N4 এর 26 লেসনের কাইওয়া নিয়ে একটু আপনাদেরকে একটু হেল্প করার চেষ্টা করব। আশা করি আপনাদের উপকারে আসবে। চলুন শুরু করি। হাজিমে মাসো। আচ্ছা, কাইওয়ার টপিকসটা হচ্ছে গুমিওয়া দোকুনি দাসি তারা ইদিস্কা, ময়লা কোথায় ফেললে ভালো হবে। সো এই যে জাপানে হচ্ছে যে ময়লা ফেলারও একটা নির্দিষ্ট প্লেস আছে, সেইখানে কি ময়লা ফেলা যায় না। সো গুমিওয়া দোকুনি দাসি তারা ইদিস্কা, আবর্জনা বা ময়লা কোথায় ফেললে ভালো হবে। এটা ছিল আমাদের হেডিংস, হেডলাইন্স। তো এইখানে যদি একটু বিশ্লেষণ করি আমরা, গুমি অর্থ হচ্ছে ময়লা, যেহেতু এটা এই যে ওয়া পার্টিকেল আসছে, তাহলে গুমি এটা হচ্ছে সাবজেক্ট, আবর্জনা নিয়ে আমরা কথা বলতেছি। তো সাবজেক্টের সঙ্গে সবসময় কি বসে? ওয়া পার্টিকেল বসে। আমি চেষ্টা করব যে এইখানে যে পার্টিকেলগুলো ইউজ হয়েছে সেইগুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিতে। দেন হচ্ছে দোকু মানে কোথায়, এখানে নি বসছে একটা নির্দিষ্ট প্লেসের জন্য, একটা প্লেস বসবে, তাই না? দোকু যেহেতু আনছে যে কোথায়, তো ওই যে জায়গাটা, এই জায়গার জন্য কি বসছে? নি বসছে। দাসী তারা ভার্বের তা ফ্রম রাইদিস্কা, এটা হচ্ছে আমাদের 26 নাম্বার লেসনের গ্রামার। তাহলে গুমি ওয়া দোকুনি দাসী তারা ইদিস্কা, আবর্জনা বা ময়লা কোথায় ফেললে ভালো হবে। তো কানরিনিন উনি হচ্ছে ক্যাম্পাসের ম্যানেজার। এই লোকটা হচ্ছে কি ক্যাম্পাসের ম্যানেজার কানরিনিন। উনি মীরা সাহেবকে বলতেছে, মীরা সান হিকুশিনো নিমুসু ওয়া কাতাজুকি মাস্তাকা, যে মীরা সাহেব বাসা বদলের জিনিসপত্র গুছিয়ে ফেলেছেন কি? আপনি বাসা বদলের এই যে হিকুশিনো নিমুসু, বাসা বদলের জিনিসপত্র, এই যে নিমুসু মানে কি জিনিসপত্র, লাগেজ, ব্যাগ যা আছে সেইগুলা, কাতাজু কি মাস্তাকা গুছিয়ে ফেলেছেন কি? তো এর উত্তরে হচ্ছে যে এই যে এর উত্তরে মীরা বলতেছে হাই, হ্যাঁ, দাই তাই, দাই তাই অর্থ হচ্ছে মোটামুটি, দাই তাই কাতাজু কি মাস্তা, হ্যাঁ, মোটামুটি গুছিয়ে ফেলেছি। এরপর আবার মীরা একটু বলতেছে আনো, একটা এক্সপ্রেশন, একটু কনফিউশন এক্সপ্রেশন আনো। আচ্ছা, গুমি ও সোতে তাইন দিস গা, গুমি মানে কি আমি আবর্জনা ফেলতে চাই। এই যে ভার্বের স্টিমের সঙ্গে তাই বসছে, এটা অর্থ কি চাওয়া। সুতে তাইন দিস গা। আর নদিস বা উনদিসের আগে সবসময় ভার্বের প্লেন ফর্ম বসে। নদিস বা উনদিসের আগে সবসময় কি বসে? ভার্বের প্লেন ফর্ম বসে, আর সেইটাই বসছে। সুতে তাইন দিস গা দকুনি দাসি তারা ই দিসকা, কোথায় ফেললে ভালো হয়, ভালো হবে, এই কথাটা জিজ্ঞেস করছে যে কোথায় ফেলবো। সো কানরিনিন সে বলতেছে ময়ূরু গুমিওয়া, ময়ূরু গুমি মানে কি পোড়া যায় এমন আবর্জনা, গেসুইবি তো মুকুইবি নো, সোমবার এবং বৃহস্পতিবারের আসা সকাল, দাসিতে খোদাসায় দয়া করে ফেলবেন। পুড়ে ফেলা যায় এমন আবর্জনা বৃহস্পতিবার সকালে ফেলবেন দয়া করে। তো যে ময়লাগুলা পোড়ানো যায় সেই ময়লা সম্পর্কে তারা বলতেছে কি কি বারে ফেলবে? সোমবার, গেসুইবি, আর তো এই যে এখানে তো পার্টিকেলটা বসছে, এই যে গেসুইবি আর এই যে তো পার্টিকেলটা বসছে দুইটা নাউনকে কানেক্ট করার জন্য। এইটা একটা নাউন, এটা একটা নাউন, আর এটার অর্থ কি দিবে? ও অর্থ দিচ্ছে এইখানে। গেসুইবি তো সোমবার ও মুকুয়বি বৃহস্পতিবার। আপনি এবং অর্থ বলতে পারেন, সোমবার এবং বৃহস্পতিবার আসা সকাল দাসিতে খোদাসাই দয়া করে ফেলবেন। এরপর বলতেছে
গুমি ওকিবা ময়লা রাখার জায়গা অথবা ময়লা যেখানে আমরা রাখবো ওই জায়গাটার কথা বলতেছে, আবর্জনা রাখার জায়গা। গুমি ওকিবা ওয়া, তাহলে এটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট। এটা কি, যেহেতু ওয়া আছে, ওয়া থাকলে আমরা, আপনারা জানেন যদিও বিষয়গুলো, তারপর আমি একটু বলে দিচ্ছি। গুমি ওকিবা ওয়া, এই যে ওয়া আছে, আমরা সাবজেক্ট নিলাম। আবর্জনা ওকিবা মানে কি জায়গা বা স্থান, আবর্জনা রাখার জায়গা। চোসাজুনো ইউকোদিস পাশে, পার্কিং এরিয়ার পাশে। তাহলে চোসাজুনো ইউকোদিস মানে কি পাশে, চোসাজুনো ইউকোদিস মানে কি পাশে। গুমি ওকিবা ওয়া চোসাজুনো ইউকোদিস, ময়লা রাখার জায়গা পার্কিং এরিয়ার পাশে। সো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। এরপরে মীরা আবার বলতেছে বিন ইয়া কান ওয়া ইসুদিসকা, কাচের বোতল ও ক্যান কখন ফেলবো। এই যে বিন ইয়া, বোতলও বোঝা যায়, কাচের বোতলও বোঝা যায়, এই জাতীয় জিনিসগুলোর কথা বলছে। যে বিন ইয়া কান ওয়া ইসুদিসকা, কান রিনিন ক্যাম্পাসের ম্যানেজার, সে বলতেছে দইওবি দিস, শনিবার। এইগুলা সে বলতেছে এইগুলো আমি কখন ফেলবো, আর সে বলতেছে যে শনিবারে ফেলতে পারবেন, শনিবারে কি করতে পারবেন, ফেলতে পারবেন। এরপরে মীরা বলতেছে ওয়াকারি মাস্তা, বুঝতে পেরেছি। সোরেকারা, তারপর ওইউগা দে নাইন দিস গা, ওইউগা গরম পানি, দে নাইন দেমাস মানে কি বের হওয়া, আর যদি দেমাসেন বের হয় না, আর মাসেনের নেগেটিভের নাই ফ্রম নিয়ে আসছে, দে নাইন দিস গা, গরম পানি কি হচ্ছে না, আসছে না, গরম পানি বের হচ্ছে না। সোরেকারা, তারপর ওই ইউগা দে নাইন দিস গা, গরম পানি বের হচ্ছে না। তো কানরিনিন তাকে আবার সে তার জন্য কি করতেছে, হেল্প করতেছে। গ্যাসু গাইসা নি, এই যে এখানে গাইসা আসলো কেন, আসার রিজনটা হয়েছে, যদি কাইসা সিঙ্গেলে থাকে তখন কি হবে, কোম্পানি বোঝাবে, আর যে কোনো একটা নাউনের সঙ্গে নামের সঙ্গে যদি লাগে তাহলে ওটা কাইসা আর থাকবে না, গাইসা হয়ে যাবে। এজন্য আমরা পড়ছিলাম, হ্যাঁ আমরা পড়েছিলাম এন 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 ফাইভে আমরা পড়েছিলাম যে কাইসা এবং গাইসা দুইটাই থাকে কিন্তু ভোকাবুলারিতে। আপনারা যারা খেয়াল করেন নাই এখনো, তারা একবার দেখে নেবেন। তো আমরা এখানে পড়তেছিলাম যে গ্যাসু ঘ্যাসু গাইসানি, এই যে গ্যাসের কোম্পানিতে রেনরাকু সীতারা যোগাযোগ করলে, সুগু দ্রুত, কিতে মানে কি মাস থেকে কিতে আসা, কিতে কুরে মাসিও দ্রুত চলে আসবে, গ্যাস কোম্পানিতে যোগাযোগ করলে দ্রুত চলে আসবে। তার যে উপরের সমস্যাটা ছিল একটা, সে একটা বলছিল যে সোরেকারা, তারপর ওই গা দেন আইন দিস গা, গরম পানি আসছে না। এর জন্য কানরিনিন ক্যাম্পাসের যে ম্যানেজার, উনি আবার সেটাকে সমাধান দিচ্ছে, বলতেছে গ্যাসও গাইসানি রেন রাখো সীতারা, যদি গ্যাস কোম্পানির সঙ্গে যোগাযোগ করো, সুগু দ্রুত, কিতে কুরে মাসিও চলে আসবে, কি করবে, দ্রুত চলে আসবে। এখন মীরা আবার বলতেছে সুমি মাসেন গা, এক্সকিউজ মি, মাফ করবেন, দেনো বানগো ও শিয়েতে ইতাদাকি মাসেন কা, টেলিফোন নাম্বার দয়া করে বলবেন কি। এই যে ইতাদাকি মাসেন কা সবচেয়ে পোলাইট, ইতাদাকি মাসেন কা কি সবচেয়ে পোলাইট। যারা আমরা হচ্ছে এন ফোরের হচ্ছে 26 লেসন পড়েছি, তারা আমরা জানি যে ইতাদাকি মাসেন কা হচ্ছে কি সবচেয়ে পোলাইট, সবচেয়ে কি, এই যে খোদাসাইয়ের কি পোলাইট ভার্সন হচ্ছে ইতাদাকি মাসেন কা। সো সে বলতেছে ওশিয়েতে ইতাদাকি মাসেন কা, বলবেন কি, সুমি মাসেন গা দেনো বানগো ওশিয়েতে ইতাদাকি মাসেন কা, দয়া করে টেলিফোন নাম্বার নাম্বারটা বলবেন, দয়া করে টেলিফোন নাম্বারটা বলবেন। কানরিনিন ক্যাম্পাস ম্যানেজার, সে বলছে
ই দেশীয়, অবশ্যই হ্যাঁ, ঠিক আছে। এই যে গল্পটা ছিল আমাদের, এইটা হচ্ছে যে আমাদেরকে হচ্ছে যে আহ, আমরা যখন পয়েন্ট টু পয়েন্টে পড়বো তখন আমাদের হচ্ছে অনেক হচ্ছে বোঝার জন্য হচ্ছে ইজি হবে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমরা বাংলাদেশি মানুষ, আম, তো তাদের এক্সপ্রেশন আমাদের এক্সপ্রেশন একটু ডিফারেন্ট হতে পারে। সো আপনি বাংলাটা কিভাবে নিচ্ছেন, আমি বাংলাটা কিভাবে বুঝছি, একটু মতপার্থক্য থাকতে পারে আপনার সঙ্গে আমার, তাদের সঙ্গে আমার, তাদের সঙ্গে আপনার। সো আমি চেষ্টা করছি যতটুকু দেওয়া যায়। আমার জায়গা থেকে অনেক ভুল হতে পারে। সো এটা আমার প্রথম ভিডিও ছিল আপনাদের সঙ্গে শেয়ার করা। যদি উপকৃত হন ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে সবগুলা কাইওয়া, যদি আপনাদের কোনো এক্সপেকটেশন থাকে আমি সেইগুলো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জন্য দোয়া করবেন সবাই।